कैरामलाइज्ड पॉपकॉर्न, प्लेन पॉपकॉर्न, नमकीन, इसीलिए उसका रेट अलग है। मगर जब पॉपकॉर्न सॉल्टेड सिर्फ ব্যাপারটা কি দাঁড়ালো? उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है, उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है। বাহ, আইডিয়া আইডিয়া আইডিয়া, হেভি আইডিয়া একদম। না না, লবণ দিয়ে খাও ভাই, ক্যারামেল। সারা দেশ বিদেশে যখন অন্য কিছু নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন আমাদের দেশে পপকর্ন নিয়ে আলোচনা হয়। তুমি নুন দিয়ে খাচ্ছ? এই, তুই চকলেট মিশিয়েছিস? আরে মানে ওই সব ক্যারামেল ক্যারামেল গানা টানা ওইগুলো, যেগুলো অন্য কিছু মেশানো যাবে না, ঠিক আছে? দরকার পড়ে ভাতের ফ্যান মিশিয়ে খাও। ও মেশাস না ভাই, লবণ ছাড়া যাই মেশাবি কিন্তু 18% জিএসটি বল। এটাই হচ্ছে সমস্যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু কড়া হতে চলেছে, ঠিক আছে? কারণ আজকের পুরো ডাইরেক্ট उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है, उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है। ঘটনাটা হচ্ছে, হবেই তো বটে, তাই না? এবার যে দেশে আমরা এমন একটা দেশে বাস করি, দাঁড়াও সাবস্ক্রাইবটা করো, না করে ভিডিও দেখে দেখ, ভালো লাগে না। ওহ, কি দেশের সমস্যা ভাই। কোনো রাস্তার ধারে 10 মিনিট হচ্ছে বাইকটাকে দাঁড় করাও, তারপর দেখবে কিছুক্ষণের মধ্যে থানার গাড়ি এসে তুলে নিয়ে চলে গেছে, তারপর তোমাকে থানা থেকে কালেক্ট করতে হচ্ছে। এখানে রাস্তার ধারে দিনের পর দিন নোংরা আবর্জনা পড়ে আছে, সেখানে কেউ দেখতে আসে না বস। হ্যাঁ, ভোটের আগে নেতারা ঝাঁটা নিয়ে আসে রাস্তা পরিষ্কার করতে। उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है, उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है। পপকর্নের মধ্যে কিছু তো আছে বস, না হলে ঠান্ডায় এসি ঘরে বসে থাকা মানুষজন উচ্চপদস্থ পপকর্ন নিয়ে আলোচনা করে। আমাদের দেশে পপকর্ন নিয়ে আলোচনা হয়, বিদেশে কি হয় জানো? দেখো, Many scientists have successfully cured a patient's diabetes. হ্যাঁ, বিদেশের মানুষজন ভাই ডায়াবেটিস হ্যানত্যান এইসব জিনিস নিয়ে, চিকিৎসা নিয়ে, বিভিন্ন ধরনের উন্নতি নিয়ে, এইসব জিনিস নিয়ে কথা বলছে। আর আমাদের এখানে পপকর্নে 18% জিএসটি বসানো হচ্ছে। Russia has announced that its scientists have developed a vaccine against cancer. This vaccine will be rolled out to Russian patients for free. দেশে বিদেশে ক্যান্সারের ভ্যাকসিনের জন্য বেশ পরীক্ষা নিরীক্ষা চলছে, আর আমাদের এখানে বাজারে বেরিয়ে দেখা হচ্ছে কোনটা বেশি বিক্রি হচ্ছে। ওই চপেও কি বেশি বিক্রি হচ্ছে? 18% জিএসটি বসিয়ে দাও। ছোট থেকে বড়, মাঝারি থেকে অতি মাঝারি, যাই ব্যবসা করো না কেন, জিএসটি, ট্যাক্স এইগুলোর কথা আগে ভাবতে হবে। তুমি মূর্খ হলে সমস্যা, আরো বেশি টাকা দিতে হবে। তাই আগে পড়াশোনা করো, যাও ট্যাক্স ভরো, কাজ করো, সরকারকে ভাগ দাও, না হলে ব্যবসা করতে পারবে না। আমার এইসব তেতো তেতো কথা শুনে সমাজের কিছু উচ্চপদস্থ লোকজন, যাদের বুদ্ধিসম্পন্ন লোকজন, তাদের হচ্ছে মাথা বেরিয়ে হৃৎপিণ্ড কলিজা সামনে এসে তারা বলবে, কেন সরকার কি শুধু নিচ্ছে নাকি? সরকার তো কত কিছু দিচ্ছে, এই যে সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর পড়াশোনার ফেসিলিটি, সরকারি স্কুল কলেজ, তারপরে তোমাদের এত ফ্রিতে চিকিৎসা, তার সঙ্গে একটা ভাই 4-5 লাখ টাকার একেবারে মানে কি বলা যায়, চিকিৎসায় ফ্রি দিয়ে দিচ্ছে। আর কি চাই তোমাদের? একদিন না অসুস্থ হয়ে যাও সরকারি হসপিটালে, ঠিক আছে? তারপরে বুঝতে পারবে। তোমার যদি চেনা জানা কিছু না থাকে না, ওই মন্ত্রী আমলা হাত না থাকে না, তুমি বেড তো দূরের কথা, নিচে পড়ে থাকবে না, এটা ম্যাট্রিক্স তো পাবে না, ঠিক আছে? আর বাকি থাকলো সরকারি স্কুল, গ্রামের স্কুলগুলো গিয়ে একবার ঘুরে এসো, ঠিক আছে? শহরের 4 দেয়ালের মধ্যে থাকো তো, বাইরের গরমটা তো নিজের কাঁধ অব্দি পৌঁছায় না। এই গরমটা উপভোগ করার আগেই এসিটা চালিয়ে দাও, ব্যাপারটা বোঝো না। যাও ভাই মাঠে ঘাটে, বুঝতে পারবে তখন, ঠিক আছে, যে স্কুলের কি অবস্থা। তোমরা তো ভাই প্রাইভেট স্কুলের লোক, হাই হ্যালো হাই ফাক আপ মাই লাইফ এইসব বলা পাবলিক। তোমরা কি জানবে গ্রামের লোকের তাকলিফ? শহরের রাস্তাঘাটগুলো দেখে না ঘেন্না হয়, এত রাস্তার ধারে নোংরা পড়ে থাকে। তার থেকে তো গ্রাম অনেক ভালো ভাই, সেখানে অন্তত কাক দেখা যায় ওই নোংরাগুলো পরিষ্কার করার জন্য। কি বলছিস তুই? মাঝে মধ্যে ভাবি, এই যে কাঁড়ি কাঁড়ি আমাদের দেওয়া ট্যাক্সের টাকা যাচ্ছে কোথায়, লাগছে কোন কাজে ভাই? শুধুই কি ভাতায়? আরে জিও গুরু, বলছি একটু রাস্তাঘাট তো পরিষ্কার করা যায়। কলকাতার রাস্তাঘাটেও চলা যায় না, রাস্তাঘাটের সাইডে যা নোংরা,
আর পুরো সব রাস্তা খারাপ করে রেখে দিয়েছে। রাস্তায় যা গাড্ডা, আর তারপরে সরকারি হসপিটালে যা হেনস্থা হতে হয়, যা পরিস্থিতি। আর স্কুলের কথা তো বললাম না, টিচার তো নেই। আর পড়াশোনা ছেড়েই দাও, অর্ধেক স্কুলে মিড ডে মিলটাও বন্ধ হয়ে গেছে। বলছি টাকা যাচ্ছে কোথায়? 18% জিএসটি, কাঁড়ি কাঁড়ি পার্সেন্টেজের ট্যাক্স, সব কোথায় যাচ্ছে? কোথায়? সামনের ভোটটা এলে পাড়ায় নেতা গেলে তাকে জিজ্ঞেস করো যে জিএসটি সম্বন্ধে জ্ঞান আছে, ট্যাক্স সম্বন্ধে জানে, আর যদি জানে তাহলে তোমাদের দেয়া টাকাগুলো যাচ্ছে কোথায়? সবই কি ভাতায় না কিছু কাজে? তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে দাবিয়ে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আরো বড় বানাও, ঠিক আছে? টাকা পয়সা আসবে, তারপর সবাই মিলে একসঙ্গে ময়লা আবর্জনা পরিষ্কার করবো। হ্যাঁ, খেয়ে কাজ নেই, সরকার ট্যাক্স নিয়ে কাজ করছে না, আর আমি তোমাদের সাবস্ক্রাইব করার পর টাকা পেয়ে কাজ করব, সবাই মিলে করব। अच्छा ठीक है। রাজি থাকলে সাবস্ক্রাইব করো।